আপনারা জানেন সর্বজনীন পেনশন নিয়ে 11 দিন ধরে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সাইফুল জুয়েল। নতুন কোনো প্রতিশ্রুতির আশ্বাস পাওয়ার সম্ভাবনা কি রয়েছে? আপনি শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলে কি কিছু জানতে পেরেছেন এবং আজকের কর্মসূচি সম্পর্কে একটু জানাবেন। সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। এখন আপনি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ঠিক সামনের রাস্তাটাতে এখানে কর্মকর্তা কর্মচারী যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় সহস্রাধিক কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের অধিকাংশই কিন্তু তারা কর্মবিরতি পালন করছেন, বিক্ষোভ কর্মসূচি পালন করছেন প্রায় 11 দিন ধরে। এই অবস্থায় আসলে বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক যে অবস্থা বা যে শিক্ষা কার্যক্রম তাদের অনুপস্থিতিতে এবং একই সাথে আন্দোলনের ব্যাপারে কর্মচারীদের পক্ষে কারোর সাথে কথা হয়েছিল কিনা, আমরা এই আন্দোলনের প্রধান সমন্বয়কারী কথা বলতে চাই। আপনাদের আন্দোলনের উদ্দেশ্যটা কি? শিক্ষা প্রতিষ্ঠান এখানে করা হয় এবং আমরা সেবা দিয়ে থাকি। আমরা স্বল্প আয়ের লোক, ভবিষ্যতে আমরা একটা ভালো পরিমাণ পেনশন পাবো, সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা এখানে চাকরি করি। কতদিন চলবে এই আন্দোলনটা? আসলে আমাদের চলবে যতদিন আমাদের দাবিটা মেনে নেওয়া না হয়। আপনি বলছিলেন যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়কে যেন বাতিল করা হয়। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও তো রয়েছে। না, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো এটার সাথে আসে নাই। বিশ্ববিদ্যালয়গুলো, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো এটার সাথে আসছে এবং এগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু জ্ঞান সৃষ্টিতে ভূমিকা রাখে। তো এখানে ইনভেস্টমেন্ট করতে হবে। আর আমরা কিন্তু একটা পেনশন পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা পেনশন পায় না তাদের জন্য পেনশন স্কিম চালু করেছিল, সেটাকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কাজেই এখন আমরা দেখছি যে আমরা পেনশন পাচ্ছি, আমাদের জন্য হঠাৎ করে এটা বাস্তবায়ন করা হয়েছে। এই জন্য আমরা তো পেনশন পাচ্ছি, আমরা পূর্বের ব্যবস্থাতেই আমরা থাকতে চাই। ধন্যবাদ আপনাকে। তো কবিতা, আপনি শুনছিলেন যে ওনাদের যে পূর্ববর্তী যে অবস্থা ছিল পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়ায় তারা ফিরে যেতে চান। সরকারের দেয়া যে প্রত্যয় স্কিম এরই মধ্যে জারি করা হয়েছে সেটি তারা বাস্তবায়ন চান না। সেক্ষেত্রে তারা অচিরেই তাদের কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার জন্য তারা চান যেন সরকার যেন তাদের বিষয়টি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।